মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী কিছু পিঠার সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব। সেই সাথে জামাই আদর কিংবা অতিথি আপ্যায়নে মানিকগঞ্জবাসীর সবচেয়ে জনপ্রিয় কিছু খাবারের রেসিপিও দেখিয়ে দিব এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথমে আমি দেখাবো আমাদের মানিকগঞ্জ জেলার অতিথি আপ্যায়ন কিংবা জামাই আদরের সবথেকে জনপ্রিয় দুইটি পিঠার রেসিপি। আজকে তৈরি করছি মোরগ সমোসা পিঠা, যেটা গ্রাম বাংলার অঞ্চলে মোরগ সমোসা কিংবা মোরগ সংসার পিঠা নামেও পরিচিত হতে পারে। তবে অনেকে আবার চিকেন সমোসা নামেও এই পিঠাকে চিনে থাকে। আবার কিছু কিছু অঞ্চলে এই পিঠাকে জামাই আদরের শমশের পিঠা নামেও ডেকে থাকে। তবে নাম যাই হোক না কেন, পিঠার ধরন কিন্তু একই রকম। তবে আজকে আমি এই পিঠাটা তৈরি করব গরুর মাংস দিয়ে। সেই জন্য গরুর মাংসটা আমি আগের দিন সেদ্ধ করে তারপর ছেঁচে নিয়েছিলাম। সকালবেলা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি চালের গুঁড়ি দিয়ে রুটি তৈরি করে নিয়েছি এবং সেখান থেকে ছোট ছোট গোল করে আকারে কেটে নিয়ে তারপর পিঠাটা তৈরি করছি। সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু ভাঁজ করে দিচ্ছি মাথাটা, এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর মাথাগুলো ফেটে যাবে না ভাজার সময়। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। কার কার এই পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া কোন কোন অঞ্চলে এই পিঠাকে কী নামে ডাকা হয় অবশ্যই সেটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে এই পিঠাটার আমি যে শেপটা দিয়েছি এটা হচ্ছে সবথেকে সহজ একটি পদ্ধতি। অনেকে অনেকভাবে তৈরি করে, আমি আরও অনেক স্টাইলেই তৈরি করতে পারি। তবে আজকে যেহেতু সময় কম ছিল তাই আমি ঝটপট যেভাবে তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে একটি বোনাস ভিডিও, সেটা হচ্ছে কিভাবে রুটি ছিঁড়ে গেলে সেটাকে আবার রিক্রিয়েট করা যায় সেটাও দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। একদিকে আমি পিঠা তৈরি করছিলাম, অন্যদিকে আমার শাশুড়ি মা চুলায় এই পিঠাগুলোকে তেলে ভেজে নিচ্ছিলেন। এই পিঠাগুলোকে আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে না বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তৈরি করবেন। ময়দা দিয়ে তৈরি করলেও কিন্তু এটা সংরক্ষণ করা যাবে আর এটা অনেক দিন পর্যন্ত মচমচে থাকবে। চালের গুঁড়ি দিয়ে তৈরি করার ফলেও কিন্তু এটা বেশ মচমচে হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি প্রথমে কিছু ভেজে নিয়েছি আর সেগুলো আপনাকে দেখাচ্ছি। পরবর্তীতে আমি আরও অনেক পিঠাই তৈরি করব। আর এই পিঠাগুলো গরম গরম মচমচা খেতেই বেশি ভালো লাগে, তবে সাথে যদি একটু সস হয় টমেটো সস তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। পিঠাগুলো ক্রাঞ্চি এবং ক্রিসপিনেস দেখে বোঝা যাচ্ছে পিঠাটা কত বেশি মজার হয়েছে। আপনাদের অঞ্চলে কি কি ঐতিহ্যবাহী পিঠা আছে সেগুলোকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই পিঠাটার সাথে আমি আরও কিছু পিঠা তৈরি করব, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পিঠা তৈরির জন্য অবশ্যই প্রথমে খুব সুন্দর একটা রুটি বানাতে হবে, তবে একটু বড় পরিমাণে রুটি বানাতে পিঠা বানানোর শুরুতে গিয়েছিলাম একটু মজার কারণে আমার করলে এটাকে তালি দিয়ে জোড়া লাগিয়ে বোরিং লাগে। যেহেতু অনেক সময় নিয়ে পিঠা তৈরি করতে হয় তাই আমরা সবাই মিলে একটু হাসি মজা আনন্দ করে পিঠা তৈরির কাজটা শেষ করি। একটা পিঠা তো আপনাদের দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে পাকান পিঠা, যার ভিতরে নারিকেলের পুর দেওয়া হয়। এটা মিষ্টি পিঠা, আগেরটা দেখিয়েছিলাম ঝাল ঝাল পিঠা। তো এই মিষ্টি পিঠাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাগুলো কিন্তু আপনি প্রায় 1 মাসের মতো ফ্রিজ ছাড়া বাইরে রেখেও সংরক্ষণ করতে পারেন, সেই ক্ষেত্রে আরও বেশি মচমচে হবে। আর যদি চান পরবর্তীতে আবার একটু ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি 3 ধরনের পিঠা তৈরি করেছি, একটা মোরগ সমোসা পিঠা, আর একটা হচ্ছে পাকান পিঠা, আরও আছে মুগশলা পিঠা যেটাকে ক্ষীরপুলি বলেও ডাকা হয়। তো এই পিঠার রেসিপিটা পরবর্তীতে আর একটা ভিডিওতে শেয়ার করব। যে কোনো উৎসব অনুষ্ঠানে আমাদের মানিকগঞ্জের রান্নাটা হচ্ছে সবথেকে সহজ একটা উপায়, কারণ এটা রান্নায় ঝামেলা কম। আর যেহেতু বিরিয়ানির মধ্যে পোলাও এবং মাংস একসাথে থাকে যার কারণে আমাদের এক্সট্রা কোনো আইটেম করতে হয় না। তো আমরা কিন্তু মানিকগঞ্জ জেলায় মেহমান আসলেই সবার আগে আমাদের মাথায় আসে বিরিয়ানির রেসিপিটার কথাই। আলহামদুলিল্লাহ আমিও বিরিয়ানিটা বেশ ভালোই রান্না করতে পারি। বিরিয়ানি রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। তো আজকের এই ভিডিওতে অনেকগুলো খাবারের আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম। কার কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।